কি দেখছো করে করে এই যে দর্শক এখানে এই যে দর্শক দেখে লাইছি আমরা এই কে কে দেখছো সাপটারে সবাই দেখছো এই যে দর্শক এখানে আছে সাপটা দেখেন এই যে দর্শক এই গর্তটার ভিতরে আমরা সবাই দেখছি দর্শক সাপ দেখার পরে কিন্তু লাইভে চলে আসছি দর্শক আমরা খুব কাছে সাপের খুব কাছে দর্শক এই যে এটার ভিতরে সাপটা এই যে এখনই হয়তো 1 মিনিট লাগবে হয়তো দর্শক সর্বোচ্চ 1 মিনিট লাগবে হয়তো দর্শক সাপ কিন্তু পাওয়া গেছি দর্শক মুরগি 8টা 10টা মুরগি কিন্তু খাইছে আর বড় মুরগি 2টা মারছে খুব এখানে কিন্তু সাপটা দেখা গেছে হোসেন কই পলাইলো আবার দর্শক এখনই এই যে সাপটা লড়তেছে দর্শক দেখেন এই যে হোসেন সাবধানে করো এই যে বাড়িতে এই যে দর্শক দেখেন সাপটা এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিনা আল্লাহু আকবার এই তোমরা অন্ধকার দিও না হোসেন সাপের লাঠি কই লাঠি কই এই যে দর্শক দেখেন এটাই কিন্তু কয়েকটা মুরগি মারছে দর্শক আমরা কিছুক্ষণ আগে আমরা ঘন্টাখানেক আগে লাইভ করছিলাম দর্শক দেখেন মানুষ কিন্তু আছে এখানে দর্শক 1 ঘন্টার পরিশ্রমে কিন্তু এই যে সাপটা দেখেন হোসেন এটা মুরগি মারতে ঢুকছে নাকি মুরগি মারতে ঢুকছে এই যে সাপ দর্শক দেখেন দর্শক আপনারা সবাই শেয়ার করেন এখনই শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে কারণ এখনই 1 মিনিটের 2 মিনিটের ভিতরে সাপটা পাবো আমরা সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট এই যে সাপটা দেখা যাইতেছে আর দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের সাপ ধরা লাইভে দেখতে কেমন লাগে একটু লিখে জানাবেন দর্শক প্রিয় ভাই বন্ধুরা মেহেদী হাসান ভাই লাইভে আছেন বলেছেন সাবধান জি ভাই অবশ্যই সাবধানে এই যে সাপের লাঠিটা ওই যে বাবুর হাতে আরে ভাই ভালো আছেন এই যে সাপটা দেখা যায় দেখেন এই যে লুকাইতে চাইতেছে এই যে নড়তেছে এই যে আস্তে আস্তে হোসেন আরামসে কইরো আল্লাহু আকবার হোসেন আস্তে এই যে দর্শক দেখেন এই যে মাথাটা বার করতেছে না একটা না হোসেন একটা যাইতো না হোসেন সাবধানে ধরো কিন্তু আল্লাহু আকবার পেটে মুরগের চাও পেটে মুরগের বাচ্চা কয়টা হোসেন মুরগির বাচ্চাগুলো পেটে আছে নাকি দর্শক খুব শীঘ্রই দেখবেন মুরগির বাচ্চাগুলো নয়তো হোসেন সাবধানে দর্শক বাইরে কিন্তু বৃষ্টিও ছিল এই যে দর্শক দেখেন এখন এই যে হোসেন মুরগির বাচ্চাটা কি বের করে নেবো এই যে দর্শক মুরগির বাচ্চাগুলো বের করছে পেটে থেকে দেখেন কয়টা মুরগির বাচ্চা আছে দেখা যায় ভাই দর্শক আপনারা একেবারে লাইভে দেখতে পেলেন যে মুরগির বাচ্চাগুলো একটা একটা করে বের করছে দেখেন ওফো আসলে কমিউনিটি গাইডলাইনের জন্য হয়তো এগুলো দেখানো যাবে না এই কয়টা মুরগির বাচ্চা পাইছে 4টা নাকি কয়টা খাইছিল 5টা খাইছিল আরেকটা কই হোসেন 4টা বাড়িছে হোসেন আরেকটা কই আরেকটা তো ওই জায়গায় মারা দেখছিলাম একটা মারা দেখছিলাম নাকি আচ্ছা দর্শক মোট এই বড় মুরগা মারছিল কয়টা আপনাকে বড় মুরগা কয়টা মারছিল বড় মুরগা 5-6টা মারছে আচ্ছা দর্শক দেখেন ইতিমধ্যে ইন্ডিয়া সহ সারা বিশ্ব থেকে অনেক প্রিয় ভাইয়েরা লাইভে জয়েন হয়েছেন আজকের সাপ ধরাটি দেখেছেন হোসাইনের হাতের মধ্যে একেবারে ফসকা উঠে গেছে একেবারে হোসাইন মাটি কিন্তু আজকে প্রচুর পরিমাণে শক্ত দর্শক প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টার অভিযানে কিন্তু আমরা এই সাপটারে ধরতে সক্ষম হয়েছি আপনারা দেখেছেন একেবারে লাইভে আজকে দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই আজকের লাইভটি শেয়ার করে দিতে বলবেন না কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও কিন্তু আজকের এই ন্যাচারাল সাপ ধরার দৃশ্যটি দেখার সুযোগটি পেয়ে যাবে এমডি ওসমান ভাই আছে লিখেছেন আমি দেখছি শরীয়তপুর থেকে
জীবন ভাই আছেন, নেট প্রবলেম আপনার ভাই, নেটের প্রবলেম হচ্ছে। ওরে ভাই নেটের প্রবলেম হইলে আসলে কি করা যায় একটু দেখছি, দাঁড়ান। আচ্ছা হোসেন, হোসেন এটা কি সাপ? খইয়া পানো নাকি? এটা কি মহিলা সাপ না পুরুষ সাপ? এটা মহিলা সাপ, ফিমেল নাকি? দর্শক আমরা আছি বর্তমানে কুমিল্লা উপজেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর স্টেশন থেকে একটু ভিতরে মাহমুদপুর গ্রামে। মাহমুদপুর গ্রামে কিন্তু আমরা পূর্বে এর আগে অনেক সাপ ধরে নিয়েছি। এই গ্রামে প্রচুর পরিমাণে সাপ পাওয়া যায়। আর আজকেও কিন্তু একেবারে লাইভ স্ট্রিমিং এ আজকে আপনারা দেখেছেন যে সাপটা আমরা কিভাবে উদ্ধার করেছি। দুলাল দাস আছে বাঞ্ছারামপুর থেকে, এমডি রাকিব ভাই আছে। ভাই আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। কাতার থেকে সুদূর ইন্ডিয়া থেকে আপনারা লাইভটি দেখছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণবদ্ধ ভালোবাসা। দর্শক এমডি মেহেদি ভাই মাগুরা থেকে দেখছেন। দর্শক এখন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু লিখে জানাবেন। দর্শক এখন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? দর্শক একেবারে লাইভটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু লিখে জানাবেন প্লিজ। রবিউল ইসলাম ভাই লিখেছে সাইপ্রাস থেকে দেখছেন। এমনি রাকিব ভাই আছে, আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই কাতার থেকে দেখছেন। এমনি মাসুম ভাই আছেন, মাওলানা আব্দুল কাশেম ফরিদি আছেন, এমনি সুলতান ভাই আছেন লাইভে। দর্শক এখন একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু লিখে জানাবেন প্লিজ, দয়া করে একটু লিখে জানাবেন। হোসেন আজকে তো হাতের মধ্যে একেবারে ঠসা উঠে গেছে, প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে নাকি? পরিশ্রম না করলে কষ্টের ফল মিষ্টি হয় না। কষ্ট না করলে মিষ্টি হয় না ফলটা কি? আচ্ছা দর্শক দেখেন হোসেন কিন্তু এত পরিশ্রমের পরে যদি সাপটা না পাইতা হোসেন বেশি কষ্ট লাগতো। সাপের আমি দাঁড় দেখছি, হ্যাঁ দাঁড় দেখা যে নিচের দাঁড়টা, ওই নিচের দাঁড়টাই আমি আজকে 90% গ্যারান্টি দিয়ে দিছো যে ভাই 90% গ্যারান্টি সাপটা পামু এই দাঁড় দেখার পরেই। আসলে দাঁড় দেখার পরে আর দ্বিতীয় কথা হচ্ছে সাপে মুরগির বাচ্চা খাইছে। বাচ্চা খাইলে তেমন একটা নড়তে পারে না নাকি? দর্শক এই সাপটা কিন্তু কেউ আরে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই। দর্শক আমরা এই যে দেখেন হোসাইন দীর্ঘ প্রায় 2 ঘন্টার মতন মাটি কাইটা ঘরের মাটি কাটতে কাটতে একেবারে ক্লান্ত। কিন্তু দর্শক কেউ যদি একটু কমেন্টের মাধ্যমে লিখে জানাতেন যে লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু অনুপ্রাণিত হতাম। লাইভটা এখন ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছি। জীবন ভাই লিখেছেন পানির মতো ক্লিয়ার। এমডি আকাশ ভাই লিখেছেন ক্লিয়ার আছে, ধন্যবাদ ভাই। এখন ক্লিয়ার। আসলে নেটের প্রবলেম আমার কাছে সবচাইতে বড় প্যারা। শেখ মোহাম্মদ আসিফ ভাই লিখেছে ভাই সাপ ধরে কি করি? দর্শক আমরা এই সাপ গুলান আসলে সাপও পাচুক মানুষও পাচুক, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা। আর সাপ গুলান আমরা অবশ্যই বনে অবমুক্ত করে দিই, যেখানে মানুষের বসবাস নাই, মানুষের বসবাস থেকে অনেকটাই দূরে আমরা এগুলোকে অবমুক্ত করে দিই। এম কে শিহাব ভাই লিখেছে ক্লিয়ার আছে, ধন্যবাদ ভাই। এখন ক্লিয়ার আসলে শুনতে ভালো লাগছে। আসলে নেটওয়ার্কের প্রবলেমে যে কত বড় খারাপ লাগে আমার কাছে এটা আসলে দর্শক আমি বুঝাই আপনাদেরকে হয়তো বলতে পারবো না। দর্শক আজকে কিন্তু শহীদনগরের এই যুবক যারা আছে অনেকেই আসলে হোসাইনের এই কাজে হেল্প করেছে, সবাই কিন্তু সাথে থেকে হোসাইনকে অনেকটাই হেল্প করেছে। তারপর কিন্তু এই ঘরটার মাটিগুলান একটু ছিল শক্ত। কিছুক্ষণ আগে কিন্তু ঘন্টা দেড়েক আগে কিন্তু আমরা লাইভে গিয়েছিলাম যে আমরা হোসাইন কিন্তু তখন জানিয়েছিল যে সাপটা 90% গ্যারান্টি পাওয়া যাবে। আর তারই সুবাদেই কিন্তু আজকের এই দেখেন বিষধর সাপটি ধরতে সক্ষম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমডি ফারুক আহমেদ ভাই ঢাকা থেকে, হোসেন এই পানিও না দেখো কিন্তু হঠাৎ করে ঘুরে দেব। উড়াল পাখি লিখেছেন হাই।
জসিম সরকার লেগেছে হোসাইন একেবারে রিয়েল সাপ ধরে মানুষের মতো বাটপারি করে না। ধন্যবাদ ভাই, আসলে আপনার সুন্দর একটা মতামত, আপনি যে সুন্দর একটা মতামত দিয়েছেন এতে অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ আপনাকে। এমডি সবুজ ভাই লেগেছে তোবাজ্জল ভাই কমেন্ট উত্তর পাই না। সবুজ ভাই এই যে আপনার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি, সকলের কমেন্টের উত্তর দেওয়া কিন্তু চেষ্টা করে থাকি। জাকির হোসেন ভাই লিখেছে আমি সৌদি আরব থেকে। সাইরামণি লাইভে আছে। সাইরামণি আপনি কান্নার রেক পাঠিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। কেন যে আপনি কান্নার রেক পাঠিয়েছেন আমি জানি না। হোসাইন হোসাইন এটা মোট কয়টা মুরগি মারছে এ পর্যন্ত জিগাও তো, মানে লাইফে কয়টা মুরগি মারছে? ওই জায়গায় কয়টা মারছে মোট? হ্যাঁ খাসি খেয়েছে। হ্যাঁ খাসি দেওয়ার করছে। এই চাচি আপনাকে কয়টা মুরগি খাইছে? 70টা ডিম খাইছে আর মুরগি খাইছে 10-12টা নাকি? হোসেন এটা বেশি মুরগি পছন্দ করে কেন জিগা একটু? পছন্দ করবো না, এখন সাপ আছে। হ্যাঁ এটা আমার কাছে দীর্ঘ 4-5টা ফোন আইছে, আরো 2টা ফোন আইছে। হ্যাঁ। মানে ওগুলা সাপ যাইলেই আমরা পাইয়ে দিলাম, ঠিক আছে? মুরগি মেরে রাখছে নাকি? এরকম অনেক খবর আসতেছে নাকি? আচ্ছা হোসেন, যারা এখন বর্তমানে মুরগি লালন পালন করে তাদের কাছে একটা মেসেজ পৌঁছাই দাও। মুরগি যারা পালে এখন তারা সবাই হুঁশিয়ার থাকতে হবে। এখন সাপ কিন্তু মুরগির উপরে অ্যাটাক চলবে, ঠিক আছে? মুরগির খোয়ারে গিয়ে কি হামলা চালাইবো? জি জি, সবসময় লাইট ব্যবহার করবেন। টর্চ লাইট ব্যবহার করে মুরগির খোয়ারের ভিতরে বর্তমান সময়ে হাত দেওয়া যাবে না, তাই তো? জি না, জি না। আচ্ছা হোসেন বর্তমানে, আচ্ছা যাক, সাপে কাটলে করণীয় কি? একটা উন্নয়ন, পুরান একটা উন্নয়ন। হোসেন সাপে কাটলে করণীয় কি এই ব্যাপারে একটু বলে দাও। সাপে কাটলে যদি এই জায়গায় হাতে কামড় দেয়, এই জায়গায় বান্ধিয়া জেলা হসপিটালে চলে যেতে হবে। কোনো ওজার কাছে যাওয়া যাবে কিনা? জি না, জি না। কেন ওজার কাছে যাওয়া যাবে না কেন? আসলে ওই জায়গায় নিলে তো ওইখানে তৎনগর চিকিৎসা করতে পারে না, বরঞ্চ আরো রুগীটা ক্লান্ত হয়ে যায়, আরো রুগী- বিপদ আরো বাড়বে। জি জি। দর্শক হোসেন কিন্তু আর পায়ে কাটলে করণীয় কি আর কি বলে দাও। পায়ে কাটলে, এই জায়গায় কাটলে এই জায়গায় দুটো বান্ধিয়া হাঁটুর উপর 2টা বান্ধে সরাসরি জেলা হসপিটালে অথবা উপজেলা হসপিটালে যেখানে সাপের অ্যান্টিভেনাম পাওয়া যায় ওই জায়গায় ছুটে যাওয়ার জন্য আসলে আমাদের দিক নির্দেশনা থাকবে দর্শক। কারণ ওজা সাপে কাটলে কখনই ওজার কাছে যাওয়া যাবে না। ওজারা কখনোই আসলে ওজার কাছে বলেও যাবে না। যদি ওজার কাছে যান তাহলে বিপদ ডেকে আনবেন। আরেকটা কথা হচ্ছে সাপে কাটলে কখনো অস্থির হওয়া যাবে না, তাই তো হোসেন? জি না, জি না। সাপে কাটলে কখনো অস্থির হওয়া যাবে না, দৌড়ানো যাবে না। আচ্ছা হোসেন আরেকটা কথা আছে, এই কেউ কেউ বলে ভাই ধরা সাপে কামড় দিলে, ধরা সাপে যদি কাটে তাহলে গোবরে যদি পাড়া দেয় তাহলে পানো সাপের বিষ হয়ে যায়, এটা কি কথা সত্য? আসলে এটা হচ্ছে মানুষের পূর্বপুরুষ থেকে শুনে আসছি, এটা হচ্ছে ভুল ধারণা মানুষের। আসলে ধরা সাপ হচ্ছে একবারে নির্বিষ প্রাণী, এটার কোনো বিষ নাই, আর এটা কামড় দিলে কোনো সমস্যা নেই। ধরা সাপ, মাইটা পুরা, জিংলা পুরা, এগুলা কামড় দিলে কোনো কোনই হয় না, গোবরে যদি পাড়া দেয় কিছু হবে? কিছু হবে না। এগুলো হচ্ছে গুজব, একেবারে কুসংস্কার, তাই তো? ধন্যবাদ। একটা আছে, বলে খিলি ভাঙে, ঠিক আছে? হ্যাঁ। যে বলে যে খিলি ভাঙে, আসলে এটাও একবারে ভুল ধারণা। মানুষ পূর্বপুরুষ থেকে খিলি ভাঙার নামে কোনো কিছু নাই নাকি? আসলে কোনো কিছু সাপে বাড়িতে যদি সাপের দুধ দেয় ইয়ে করে কয় খিলি ভাঙো। হ্যাঁ আপনার ছেলে বাহির থেকে ফোন দিছে? ও স্যার ওনার ছেলে নাকি বাইরে থেকে? আপনার বাড়ি থেকে দোষী সাপটা নাকি? আর আপনি ফোন দিছিলেন? আপনি ফোন দিছিলেন? ওকে ওকে। আসলে বাড়িতে গৃহকর্মীরা আসলে সাপটা দেখতে পায় নাই, তারা বাড়িতে সাপের সলম পাইছিলেন, সাপের সলম পাইছেন এবং মুরগি মারছে। এটা ভাই আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে বাড়িতে সাপ ছিল নাকি? দর্শক দেখেন যেই বাড়িতে যেই বাড়িতে আমরা আসছি এই বাড়িতে একজন প্রবাসী তিনি আসলে দেখতে চেয়েছেন ভাই আমাকে একটু সাপটা দেখান। তেনারা আসলে কাজে চাপে দেখতে পারেননি হয়তো লাইভটা বা ক্লিয়ারলি দেখতে পারেনি, এই জন্য আসলে তার দেখার যে ইচ্ছা। এই পেটে আরেকটা মুরগি আছে নাকি? পেটে আরেকটা মুরগি আছে, এটা বার করতে চাইতেছে নাকি? আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু সাপটা লাইভে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু সাপটা কতক্ষণ লাগছে ভাইয়া সাপটা ধরতে? কতক্ষণ লাগছে? 1.5 থেকে 2 ঘন্টা নাকি? কতটুকু পরিশ্রম করা লাগছে? অনেক। মাটিগুলো অনেক শক্ত ছিল নাকি? হোসেন এই আজকের মাটিতে কোপ দিলে কোদাল বাড়া হিরা জায়গা, মাটি অনেক শক্ত ছিল। তোমার হাতের অবস্থা দেখি একটু ঠসা বেড়ে গেছে।
এই যে দেখেন দর্শক, হোসাইনের হাতের যে কড়া, এই কড়া কিন্তু প্রচন্ড পরিমাণে শক্ত, কারণ মাটি কাটতে কাটতে হোসাইনের লাইফটা, তারপরেও কিন্তু হাতের মধ্যে ঠসা উঠে যায়। অনেক সময় আসলে ব্লাডিং হয়ে যায় হোসাইনের হাতে মাটি কাটতে কাটতে। তো যাই হোক, তারপরেও কিন্তু হোসাইন যখন সাপটা পাওয়া যায় সব কষ্ট দূর হয়ে যায়, তাই কি হোসাইন? এই যে হোসাইনের মুখে হাসি দেখতে পাচ্ছেন। যেখানে যাই সাপ যদি না পাই নিজে থেকেও খারাপ লাগে। আর আছে নাকি জিজ্ঞেস করতেছে। আমরা যেই বাড়িতে যাই ওই বাড়িতে 100% যতক্ষণ না নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকে, তাই তো হোসেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, হোসাইনকে দেখতে পাচ্ছেন। হোসাইন আজকে ফুরফুরা মেজাজে, একেবারে ঠান্ডা মস্তিষ্কে কিন্তু আজকে সাপটিকে এই পাতিলের ভিতরে বন্দি করতে সক্ষম হয়েছে। তো যাই হোক, আচ্ছা সাপটা ধরতে সময় কে কে ছিলা তোমরা? হাত তোলো, কে কে ছিলা? তুমি ছিলা? তুমি ছিলা? আচ্ছা, আরো অনেকে ছিল এখানে যারা যুব সমাজ আছে, বিশেষ করে তারা সবাই সাথে ছিল। তুমিও তো ছিল নাকি? আচ্ছা, যখন সাপটা প্রথম দেখা গেছে তখন আসলে কেমন লাগছে যে সাপটা পাওয়া গেছে? ভালো লাগছে। আচ্ছা, সাপটা পাওয়ার আগে হোসেন কি বলছিল? সাপটা পাওয়ার আগে 90% গ্যারান্টি দিয়ে দিয়েছে। 90% গ্যারান্টি সাপ পাওয়া যাবে হোসেন বলছিল নাকি? আর কি দেখে মানে বলছিল হোসেন যে 90% সাপটা দেখে বলছিল নাকি? সলম দেখে, আর হচ্ছে সাপের গর্তের মধ্যে দাঁড় দেখছে নাকি? আচ্ছা দর্শক, যেই গর্তটাতে আমরা সাপটি উদ্ধার করেছি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই গর্তের ভিতরে। দর্শক, এই যে গর্তটা দেখছেন, এই গর্তটার ভিতর থেকে কিন্তু আমরা এই সাপগুলান উদ্ধার করছি। মুরগিটি কই? মুরগিটি কই যেটি মারছে? আচ্ছা আচ্ছা দর্শক, যে মুরগিগুলান মারছে, আমি আপনাদেরকে সেই মুরগিগুলানের কাছে একটু নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, মুরগিগুলান কিন্তু বড় মুরগিগুলান কিন্তু মেরে ফেলছিল। হ্যাঁ, এখানে একটা বাচ্চা আছে, আর মোট মুরগি 5টা খাইছে, একটা কিন্তু মারছে, আর বড় 2টা মুরগি দেখেন মেরে ফেলছে। দর্শক, আমরা সাপটি ধরেছি। আমরা এখন বর্তমানে এই গর্তার ভিতরে আরো সাপ আছে কিনা হোসেন কিন্তু মাটি কিছুটা আরো খনন করবে, এবং সাপ থাকার যদি আলামত পেয়ে যায় পরে আবার আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। সেই পর্যন্ত দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।